নমস্কার। ডক্টর পঞ্চানন মণ্ডল ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক, গবেষক ও পুঁথিবিশারদ। বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি অন্বেষণকারী অন্যতম ব্যক্তিত্বদের মধ্যে তিনি অন্যতম। বিশ্বভারতীর সমৃদ্ধ পুঁথিশালা গড়তে তার অসামান্য অবদান ছিল। এই পুঁথিবিশারদকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আর বাংলার পুঁথিবিশারদ পঞ্চানন মণ্ডল, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ডক্টর পঞ্চানন মণ্ডলের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার রায়না উন্নয়ন ব্লকের বৈনান গ্রামে। বর্ধমান জেলার কবিকঙ্কন মুকুন্দরামের অঞ্চলে 1961 সালের ছোট বৈনানে জন্ম হলেও তিনি অনেক সময় কলকাতাতে তার সময় অতিবাহিত হয়েছিল। বিজয়গঞ্জ গ্রামের জমিদার ভুবনমোহন মণ্ডলের একমাত্র সন্তান তিনি। গ্রামের পাঠশালার কাজ শেষ করে মধ্য ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। ওখান থেকে বর্ধমান মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে পাঠ আরম্ভ করেন। প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাস করার পর 1934 খ্রিস্টাব্দে যান কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে, ভর্তি হন আইএ ক্লাসে। ছাত্রাবস্থায় উপাচার্য মদনমোহন মালব্যবালের বোঝির নিকট শিক্ষা লাভ করেন। ধর্মজ্ঞান, ভক্তি, কর্মযোগ প্রভৃতি তিনি অধ্যয়ন করেন। মহাত্মা গান্ধীজির মুখে শুনেছিলেন গীতা মেরে মা হে। 1936 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাজুয়াল কোর্সে নিয়ে তিনি তৃতীয় বর্ষে ভর্তি হন। এখানকার পরিবেশ, অধ্যাপকবর্গের আত্মীয়সুলভ ব্যবহার তার মনে ভরে দেয়। তাদের গ্রাম পিয়াজগঞ্জের ভূগর্ভে প্রাপ্ত একটি 1422 খ্রিস্টাব্দে রৌপ্যমুদ্রা হাতে দিয়ে তিনি গুরুদেব রবীন্দ্রনাথকে প্রণাম করেন। হিন্দু সাহেব ও কবির সমীপে উপস্থিত ছিলেন সেই সময়। বিশ্বকবি মুদ্রাটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলেন, এখানে পড়তে এসেছ বুঝি? বেশ বেশ, বড় হও। তোমার গবেষণার কাজ তুমি চালিয়ে যাও। এরপর তিনি রবীন্দ্র সাহিত্যের মৃত্যুরূপ ও জীবনবাদ নামে একটি প্রবন্ধ লিখে গুরুদেবকে উপহার দেন। কিছুদিন পরে তিনি খাতাখানি তাকে ফেরত দিলেন রবীন্দ্রনাথ। মন্তব্য লেখা ছিল, এই প্রবন্ধটি মননের শক্তি, রচনার শক্তিতে বিশেষ সাধুবাদের যোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য ক্ষিতিমোহন সেন তাকে শান্তিনিকেতনে মন্দিরের আচার্যের ভাষণ লিখবার জন্য প্রস্তাব করেন। শান্তিনিকেতন থেকে পড়তে এলেন কলকাতায়। ভিন্ন বিষয় মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে প্রধান শিক্ষক রূপে পেয়েছিলেন তিনি আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর সুকুমার সেন মহাশয়কে। সেন মহাশয় তাকে উদ্বুদ্ধ করেন প্রাচীন পুঁথি সংগ্রহ করার ব্যাপারে। 1943 খ্রিস্টাব্দে MA পাস করার পরে যুক্ত হলেন বর্ধমান সাহিত্য সভার সঙ্গে। রূপরাম চক্রবর্তীর অসংখ্য পুঁথি সংগ্রহের ফলে অধ্যাপক সেন ও তার যুগ্ম সম্পাদক প্রকাশ করেন রূপরামের ধর্মমঙ্গল প্রথম খণ্ড। বইখানি তৎকালীন উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স ক্লাসের পাঠ্য করে দেন। রূপরাম স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করা হয়। 1946 খ্রিস্টাব্দে আচার্য সুনীতি কুমার পুঁথির কাজ সম্পর্কে একটি বিশেষ প্রকল্প রচনা করে দেন। বিশ্বভারতী কর্মসচিব রবীন্দ্রনাথ ঠাকুর তার এই প্রকল্পটি অনুমোদন করে শান্তিনিকেতনে তাকে নিজ কাজে নিয়োগ করেন। বোধহয় তার পিতার নির্দেশও স্মরণ ছিল তার প্রকল্পের বিষয় ছিল 3টি ভাগে: পুঁথি সংগ্রহ, তালিকাকরণ, তৃতীয় পুঁথি সম্পাদন। পুঁথি খুঁজতে খুঁজতে লেগে গেল তার মন প্রাণ দিয়ে। হাজার হাজার পুঁথি সংগ্রহ করা হলো, যার জের এখনো চলছে। বিন্যাস ও তালিকাকরণ করা শুরু হলো, সম্পাদনা চলল। তার এখানে প্রথম বই
গাথা বিজয় বিশ্বভারতী প্রকাশ করলেন 1949 সালে। সঙ্গে সঙ্গে বইখানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় বাংলা MA ক্লাসে পাঠ্য করেছিলেন। তারপর বের হলো পুঁথি পরিচয় প্রথম খণ্ড এবং বিশ্বভারতীর বাংলা পুঁথি বিভাগের পত্তন করা হলো। বিনয় ভবন উদ্বোধনের পরে রাজা গোপালাচারী পুঁথি বিভাগে এলেন। তিনি তখন একখানি তেরেট পাতায় লেখা পুঁথি দেখছিলেন। রাজাজি জিজ্ঞাসা করলেন, হোয়াট লেপ ইজ দিস? তিনি বললেন, তেরেট পাতা। রাজা বললেন, ইট ইজ অলসো অ্যাভেলেবল ইন আওয়ার মালাবার কোস্ট। কিছুদিন পরে মৌলানা আব্দুল কালাম আজাদ এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হাউ মেনি স্ক্রিপ্ট আর ইন ইউর কালেকশন? ডক্টর মণ্ডল বললেন, 5000। আজাদ বললেন, এ বড় জরুরি ওয়ার্ক হে। কিছুদিন পর নেহরুজি এলেন শেখ আব্দুলকে সঙ্গে নিয়ে। তিনি কোনো কথা বলেননি, স্তব্ধ বিস্ময়ে পুঁথির রেখে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। খানিক পরে তাকে শেখ হ্যান্ড করে চলে গেলেন। নেহরু পরে এলেন লর্ড এলমহার্স্ট, সত্যেন বসু, সুধীররঞ্জন বসু প্রমুখ। এরপর বিশ্বভারতীর পুঁথি বিভাগের টানে দেশ বিদেশের অগণিত মনীষীর আগমন ঘটেছে। অগণিত ছাত্রছাত্রী গবেষণা করতে এসেছেন এখানে। এ আমাদের পরম গৌরব, পরম সৌভাগ্য। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাঢ়ের সংস্কৃতির লেখক রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত ডক্টর অমলেন্দু মৈত্র, আচার্য নন্দলাল থিসিস চিত্র ভূষিত করেছেন। পরপর 55 পুঁথি পরিচয় গ্রন্থ প্রকাশ করা হলে পুঁথি গবেষণার মৌলিক আকর গ্রন্থরূপে 6 খণ্ডে সাহিত্য প্রবেশিকা গ্রন্থমূলক প্রকাশ হল। অপ্রকাশিত নব আবিষ্কৃত পুঁথি সাহিত্যের উপর। গ্রন্থগুলির অধিকাংশই আচার্য নন্দলাল মিত্র ভূষিত করেছিলেন। তিনি নাগপুরে ও মিথিলায় ওরিয়েন্টাল কনফারেন্সে গিয়ে ভাষণ ও পুঁথিভিত্তিক পেপার পাঠ করেছিলেন। পুরাতন চিঠিপত্র ও দলিল দস্তাবেজের সঙ্গে 4 খণ্ডে গ্রন্থ বিশ্বভারতী প্রকাশ করেছেন। তার মধ্যে ব্যারিস্টার তপন মোহন চট্টোপাধ্যায় সক্রিয় সহযোগিতার চিঠিপত্র সমাচিত গ্রন্থখানি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দিলীপ খেতাব জন্য মনোনীত করেছিলেন। সাহিত্য প্রকাশিকা চতুর্থ খণ্ডে উত্তর পর্বে ওরা তাকে PhD প্রদান করেন। তারপর কলকাতার বার্জি তার সম্পাদিত কবি কঙ্কন মুকুন্দরামের চন্দ্রমঙ্গল গ্রন্থ প্রকাশ করেন। ভারত শিল্পী নন্দলালের সঙ্গে তার 24 বছর যোগাযোগ ছিল। ফলে তার জীবন, শিল্প, চিন্তা, সমাজ ও পরিবেশের নিয়ে রচিত 4 খণ্ড ভারত শিল্পী নন্দলাল গ্রন্থ প্রকাশ করেছিলেন। এই গ্রন্থের প্রথম 2 গ্রন্থের উপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সুধা বসু পুরস্কার প্রদান করেছিলেন। ইন্দিরা গান্ধীজির নির্দেশে বইখানির কেন্দ্রে বিক্রির বাজার পেয়েছিলেন। ন্যাশনাল বুক ট্রাস্টের কৃষ্ণ গোপালনজি এই ক্লাসিক্যাল বইখানি ইংরাজি অথবা হিন্দি অনুবাদ করবার জন্য অনুরোধ করেছিলেন। দীপালোক সাহিত্য পরিষদ তাকে ও সংগ্রাম ছোট বৈনানির অধিবাসী বৃন্দের নিকট থেকে তিনি অভিনন্দন লাভ করেছিলেন। ভগবান শ্রমণ বর্ধমান মহাবীরের কেবল দর্শনের স্থান ইজুকুলা নদীর তীরে স্তম্ভিত গ্রাম বর্ধমানের জৌগ্রাম জৈন সূত্রের প্রমাণ দিয়ে তিনি তা সাব্যস্ত করেছেন। জৈন সমাজ তা মেনে নিয়েছিলেন। ঐতিহাসিকগণ তা স্বীকার করেছিলেন। রানের গ্রামগঞ্জে ও শহরে তিনি অজস্র ভাষণ দিয়েছিলেন।
ঐতিহাসিক ভূগোলের পরিপ্রেক্ষিতে। তার যে ভাষণগুলির সংখ্যায় ছিল প্রায় 3 শতাধিকের মতো। অধিকাংশই স্থানীয় তিনি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, যাদের ভূগোল ও সংস্কৃতি গবেষণা পরিষদের কাজ বিশ্লেষণ করে। তিনি রামপোলের চতুর্দশ রায়ের সামন্তের অবস্থান নির্ণয় করেছেন এবং তা আশ্চর্য রমেশচন্দ্র সেন তার হিস্টোরি অফ দ্য অ্যানসিডেন্ট বেঙ্গল গ্রন্থে তিনি তা লিখেছেন। ডক্টর দীনেশচন্দ্র সেন সরকার তার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা তরঙ্গিনী গ্রন্থে ভেষমের পরে স্থান দিয়েছেন। ঢাকার এশিয়াটিক সোসাইটি তার আব্দুল করিমের উপর প্রবন্ধ প্রকাশ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুবর্ণরেখা স্মারক পত্রিকায় জয়দেব পদ্মাবতী পরস্পরা সম্পর্কে প্রকাশিত তার প্রবন্ধে জয়দেবের উড়িয়া দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন। তিনি নিজের সংগ্রহে বহু সংখ্যক দুষ্প্রাপ্য ইংরাজি এবং পুঁথি সংগ্রহ করে বিশ্বভারতীকে দান করেছিলেন। আজ এই অমর পুরুষের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভক্তি রইল। এই বলে আমার আজকের এই ছোট্ট ভিডিওখানি এখানে শেষ হলো। ভিডিওটি যদি আপনার মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।